আমার ভাইরা কাল লাগান, চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের সরকারি চাকুরিজীবী। কত হাজার? জোরে বলেন কত হাজার? 25,000 টাকা বেতনের সরকারি চাকুরিজীবী। কিন্তু 25,000 টাকা বেতন ওনার হলেও প্রকৃত ইনকাম তার 25,000 টাকার চাইতেও বেশি। আমার ভাইরা কাল লাগান, 25,000 টাকা বেতন তিনি পাইলেও সাতক্ষীরা শহরে ওনার 2টা ছেলে আর মেয়েকে প্রাইভেট স্কুলে পড়ায়। তাদের পিছনে মাসে খরচ হয় 50,000। কত হাজার? উনি বেতন পায় 25,000। কত হাজার? বাঁচলো কত? কথা কয় না, বাঁচে নাই। তার মানে কি জানেন? ওনার প্রকৃত ইনকাম 25,000 টাকা হলেও ওনার আউট ইনকাম আরো আছে না নাই? ভদ্রলোকেরা ওটার নাম দিছে আউট ইনকাম, কিন্তু ওটা আসলে ঘুষ। ওটা আসলে কি? তবলিগ জামাতের লোকজনের পিড়াপিড়ির ঠেলায় বেচারা এবার রোজা শুরু করছে। রমজান মাসে একটা রোজা বাদ দেয় নাই, 1 ওয়াক্ত নামাজ বেচারা কাজা করে নাই। তারপরে কি হয়েছে জানেন? বেচারা 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, একটা রোজাও কাজা করে নাই, 20 রাকাতের জায়গায় কোনোদিন 19 রাকাত তারাবিও পড়ে নাই। প্রচন্ড গরম যখন শুরু হয়ে যায়, তারাবি যখন শুরু হয়ে যায়, কারেন্ট তখন চলে যায়, মাঝে মাঝে সমস্ত মুসল্লি পালায় যায়, 3 ভাগের 2 ভাগ মুসল্লি পালায় যায়, মাঝে মাঝে চুপ করে মুয়াজ্জিন বেচারাও পালায়, কিন্তু চৌধুরী বেচারা একদিনও পালায় নাই। মারহাবা বলেন। আহারে কেন পালায় নাই? তার কারণ জানেন? যদি পালায় যায় খতমের সওয়াব পাবে না। কত বড় পরহেজগার চিন্তা করেন। বেচারা তারাবি যেদিন প্রথম দিন পড়তে গেছে, মসজিদের সভাপতি হাজী সাহেবকে ডাক দিয়া বলছে, বাবাজি হাজী সাহেব একটা কাম করেন। বলে কি কাম বাবা? বলে বাবা হাজী সাহেব 2 জন হাফেজ রেখেছেন তারাবির জন্য। ও বাবা, একজন হাফেজের হাদিয়া বাবদ যা লাগে আমি একলাই দিয়ে দেব। মারহাবা বলেন। আহারে এত বড় পরহেজগার লোক। তারাবি যেদিন 27তম দিনে খতম হয়েছে, তারাবিও খতম, ওনার পরহেজগারিও খতম। তারাবি খতম করার সাথে সাথে পরহেজগারি টোপলা করি মসজিদে রেখে এসেছে। মসজিদ থেকে বের হওয়ার পরে বাড়িতে এসে মোবাইল একটা বের করেছে। মোবাইল বের করে ওই যে ওনার 25,000 টাকার উপরে যে ইনকাম হয়, ওই ইনকামটা আদায় করার জন্য একজন ম্যানেজার আছে, একজন লেনদেন করার জন্য মিডিয়া আছে। ম্যানেজারকে কল দিয়া বলে, ম্যানেজার ঈদের মাত্র 3 দিন বাকি। ম্যানেজার আজকে 27-এর রাত। ম্যানেজার অনেক টাকার কেস। ম্যানেজার ঈদের বহু কেনাকাটা বাকি। ম্যানেজার 27 দিন যাবত রোজা ছিলাম, তারাবি পড়েছি, সাহারি তাহাজ্জুদ নিয়ে বড় ব্যস্ত ছিলাম। ম্যানেজার কালেকশনের খবর নিতে পারি নাই। ম্যানেজার দয়া করিয়া 27 দিনের কালেকশনের হিসাব দিয়া বাড়ি যা। মারহাবা বলেন। তবে একটা ভালো কাজ করছে, সেটা কি জানেন? বেচারা 27 দিন পরে ম্যানেজারও টাকার কালেকশনের হিসাব চাইলেও রমজানের শুরুতে ম্যানেজারকে নির্দেশ দিয়ে দিছে, খবরদার ম্যানেজার, খবরদার, ও ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার, দিনের বেলা ঘুষের টাকার কোনো কালেকশন হবে না। ম্যানেজার যা কালেকশন সব ইফতারির পর। কথা বোঝেন নাই বোধহয়? মানে দিনের বেলা যদি ঘুষের টাকার কালেকশন করে, রোজা থাকবে না, ভাঙ্গি চুরমার হইবে। কথা কয় না। আর আর ইফতারির পরে অন্ধকারে যদি কালেকশন করে, আল্লাহ দেখা পায়? হ্যাঁ পায়। এরা ইসলামটা পাগলা পাইছে না? আমার ভাইরা হাসার জন্য বলছি না, কেন উদাহরণ দিলাম? আপনি নামাজ পড়ার পরেও যদি আপনার চরিত্রের পরিবর্তন না হয়, আপনি রোজা রাখার পরেও যদি কবিরা গুনাহ পরিত্যাগ করতে না পারেন, আপনি খতম তারাবি পড়ার পরেও যদি ঘুষ ছাড়তে না পারেন, হারাম পরিত্যাগ করতে না পারেন, বিশ্বাস করেন মুসলমান, বিশ্বাস করেন, খতম তারাবি পড়িয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, ওই খতম তারাবির হাফেজকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, গোটা কোরআন গিলে খাইলেও 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না? ঠিক কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলেন আমার ভাইরা। সুতরাং আল্লাহর গোলামিটা এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? এরপরে আসেন উদাহরণ নাম্বার 2। চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে মসজিদের সভাপতি হাজী সাহেব চৌধুরী সাহেবকে ডাক দিয়া বলছে, বাবা হাজী সাহেব একটা কাম করা যায় না? বলে কি কাম চাচা?
বলে বাবা চৌধুরী সাহেব রিটায়ারমেন্টে গেছো, একসাথে অনেক টাকা পাইছো বাবা, বাবা একটা কাজ করো তো বাবা। বলে কি কাম চাচা? বলে বাবা চৌধুরী সাহেব একসাথে অনেক টাকা পাইছো বাবা, এবার একটু হজে যাবার নিয়ত করো তো। বলে বাবা নিয়ত করলাম। হজে যাবার জন্য বেচারা যখন নিয়ত করেছে, হজে যাবার এক সপ্তাহ বাকি যখন আছে, মসজিদের ইমাম সাহেব ইব্রাহিম ভাই ডাক দিয়া বলছে চৌধুরী সাহেব একটা কাজ করা যায় না বাবাজি? বলে কি কাজ হুজুর? বলে ওই যে মক্কা যাইবেন, জীবনের প্রথম মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও বাবাজি চৌধুরী সাহেব যাবার আগে জমি জায়গাগুলা একটু ফায়সালা করে দিয়ে যান, হয় কিনা বলেন? মানে চৌধুরীর জমিতে ভেজাল কম না বেশি? কথা কয় না ভাই, মানে মাইকের কোনো সাউন্ড পাচ্ছি না, একেবারেই অস্পষ্ট হচ্ছে জানেন। আর এইটা নিচু হয়ে গেছে। আমার ভাইরা কান লাগান। এইবার কি হয়েছে জানেন? হজে যাওয়ার এক সপ্তাহ আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মিলাদের দিন বেচারা আমার চাইতে বড় জুব্বা গায়ে দিছে। এই এলাকার সবচেয়ে বড় আলেম মেরাজ ভাইকে ডাক দিছে, বিএনপির লোককে ডাকাইছে, জামাতের লোককে ডাকাইছে, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কাউকে বাদ দেয় নাই। ছেলেকে ডেকেছে, মেয়েকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, আত্মীয় স্বজন শরিকদার অংশীদারদের সবাইকে ডাক দিয়েছে। বেচারা এবার মিলাদ মাহফিল শুরু করেছে। মেরাজ ভাইকে দিয়া লম্বা দোয়া করেছে। আরে দোয়ার সময় চোখের পানি নাকের পানি একখানে করিয়া, হুলুস তুলুস কান্দাকাটি করিয়া দোয়া শেষ করার পরে সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় দিয়া হাজী সাহেব কি করেছে জানেন? নতুন হাজী হজ করতে যাবে। বেচারা ছেলেদেরকে একটা ঘরে ঢুকাইছে, মেয়েকে ঢুকাইছে, বোনকে ঢুকাইছে, ফুপুকে ঢুকাইছে, শরীরদার আত্মীয় স্বজনদের সবাইকে ঘরের ভিতরে ঢুকাইছে। সবার কাছে মাপটাপ চায়া নিয়া সবাইকে কান্নাকাটি করি, চোখের পানি নাকের পানি একখানে করিয়া সবার কাছে বিদায় আদায় নিয়া ছেলেদের নামে সমস্ত জমি জায়গা লিখে দিয়া, মেয়েকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া, ফুপুকে ঠকাইয়া, শরীরদার অংশীদারদের সবারে হক নষ্ট করিয়া বেচারা হাজী সাহেব মক্কা গিয়েছে হজ করতে। বিশ্বাস করেন আল্লাহর কোরআন সাক্ষী, বিশ্বাস করেন উলামায়ে কেরাম সাক্ষী, যে বেচারা চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া, ফুপুকে ঠকাইয়া, শরীকদার অংশীদারদের সবাইকে ঠকাইয়া বেচারা মক্কা গিয়েছে হজ করতে, ওই বেচারার একটা দুইটা চারটা পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, উনি কি মনে করছে? হ্যাঁ, এ ভাই শোনেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনি নামাজ পরিত্যাগ করেছেন, কবিরা গুনাহ হয়েছে, তওবা করলে আল্লাহ চাইলে মাফ করতে পারে। কথা বলে না? আপনি রোজা রাখেন নাই, কবিরা গুনাহ করেছেন, তওবা করলে আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু আপনি যার হক নষ্ট করেছেন, 1 ইঞ্চি জমিন যদি কারো হক মেরে খেয়েছেন, একটুকু সম্পদ, এতটুকু সম্পদ যদি আপনার সম্পদের ভিতরে ঢুকায় নিয়েছেন, আপনার জ্ঞাত সারে কারো 1টি টাকা যদি নষ্ট করেছেন, বিশ্বাস করেন যার হক নষ্ট করেছেন ওই লোকটা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না? ঠিক আছে? আল্লাহর গোলামি শুধু মসজিদে না, মসজিদের বাইরেও আছে। হ্যাঁ, আল্লাহর গোলামির মসজিদের ভিতরের যেটা আল্লাহর গোলামি ওটা অল্প সময়, কিন্তু বাকি 24 ঘন্টা আল্লাহর গোলামি আছে না? আছে। হ্যাঁ, আমরা আল্লাহর গোলামি বলতে বুঝি নামাজ পড়া। কি পড়া? সে নামাজ পড়তে গেলেও ভেজাল আছে না নাই? কিসের ভেজাল? জোরে আমিন না আস্তে আমিন আছে না নাই? আছে। হ্যাঁ, দল্লিন না জল্লিন আছে না নাই? দোয়া চলবে না চলবে না আছে না নাই? ভেজাল আছে না নাই? হায় রে, সব নামাজে, মানে নামাজটাই সব নাকি বলে? বিশ্বাস করেন আল্লাহর অসংখ্য গোলামির ভিতরে একটা কনসেপ্ট ক্লিয়ার করেন। আল্লাহর অসংখ্য গোলামির ভিতরে নামাজ একটা। নামাজ কয়টা? আল্লাহর আর গোলামি আছে না? এই পয়েন্টগুলো নিয়ে আমরা খুব কম কথা বলি, কারণ এই দুর্বলতাটা আমাদের সবারই আছে। ঠিক না? ঠিক বলে। উদাহরণ নাম্বার 3, চৌধুরী সাহেব এবার হজ থেকে ফেরত এসেছে। হজ থেকে ফেরত আসার পরে কি করেছে জানেন? ধান কাটার সময় হয়ে গেছে। ধানের খেতে 10 জন কামলা লাগাইছে। আরে কামলা যখন ব্যাগ হাতে নিয়ে সকালবেলা বাড়ির থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছে,
কামলার সন্তান কামলাকে ডাক দিয়ে বলে, বাবা চৌধুরীর ধানের খেতে কাজ করতে যাচ্ছ বাবা? ও বাবা, বহুদিন সাদা ধবধবে ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। ও বাবা, কাজ শেষ করে বাজার থেকে যখন ব্রয়লার মুরগি নিয়ে আসবা বাবা, একটু তাড়াতাড়ি ফিরে এসো বাবা, মুরগিটা খেয়ে যেন আমি ঘুমোতে পারি বাবা। বাবা, সাদা ধবধবে ব্রয়লার মুরগি যদি তুমি না পাও বাবা, দয়া করে একটা পাঙ্গাস মাছ হলেও কিনে নিয়ে এসো বাবা। আরে গরিব মানুষ, তাদের স্বপ্ন কম, আশাও ছোট। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়ে আছে। কামলার সন্তান 10 জন কামলা বাড়ির থেকে বের হয়েছে ব্যাগ নিয়ে। চৌধুরীর ধানের খেতে সারাদিন কাজকর্ম করার পরে পরন্ত বিকেল বেলা কাজ যখন শেষ হয়েছে, চৌধুরীর লম্বা গেট, লোহার গেটে কামলারা ধাক্কা দেয়। বাড়ির থেকে বের হয়েছে। বাড়ির থেকে বের হবার পরে 10 জন কামলা বলে, হাজী সাহেব টাকা দেন, খরচ করতে হবে। এবার হাজী সাহেব কি বলে জানেন? যে বাবারে টাকা খুচরা নাই। কি হলো ভাই? কোন অসুবিধা আছে নাকি? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? চৌধুরী সাহেব এবার বলে, বাবার টাকা খুচরা নেই, বাজারে এসো। সন্ধ্যার সময় বাজারে, মসজিদের সামনে, আপনাদের বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে 10 জন কামলা ব্যাগ নিয়ে দাঁড়ায়। কামলারা জানে একটু পরে নতুন হাজী চৌধুরী সাহেব এই রাস্তা দিয়ে মসজিদের ভিতরে ঢুকবে। মাগরিবের আজান ধ্বনিত হলো আপনাদের বাজারের কেন্দ্রীয় মসজিদ থেকে যখন মাগরিবের আজান শুরু হলো, 10 জন কামলা খেয়াল করে দেখলো চৌধুরী সাহেব মক্কা থেকে নতুন তসবি নিয়ে আসছে। তসবি টিপতে টিপতে বেচারা মাথা নিচু করে মসজিদে ঢুকে গেল। 10 জন কামলা খেয়াল করে দেখলো হাজী সাহেব আমাদের দিকে তাকায় দেখলো না। তারা কোনো মাইন্ড করলো না, কারণ চিন্তা করলো মাগরিবের নামাজের সময় যেহেতু অল্প, নামাজটা বের হোক তারপরে টাকা দিবে। কিন্তু বিশ্বাস করেন, মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, মসজিদ থেকে সমস্ত মুসল্লি বের হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব বের হইল, ইব্রাহিম সাহেব বের হয়েছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বের হয়েছে, খাদেম সাহেবও বের হয়েছে, কিন্তু নতুন হাজী চৌধুরী আর বেরায় না। এরা চিন্তা করি দেখলো, কিরে চৌধুরী বেরায় না কেন? ঘটনা কি দেখো তো। একজন কামলা জানলা ফাঁক করিয়া দেখে নতুন হাজী চৌধুরী সাহেব এখনো সেজদায় পড়িয়াছে। মারহাবা বলে। এরা চিন্তা করি দেখলো, কি ব্যাপার রে, হাজী সাহেব এখনো সেজদায় পড়িয়াছে কেন? কারণটা কি? দীর্ঘক্ষণ পরে নতুন হাজী চৌধুরী সাহেব সেজদা থেকে মাথা উঠাইলো। নতুন তসবি মক্কা থেকে নিয়ে আসছে, সেও তসবি টিপতে টিপতে তসবির ছাল চামড়া উঠে গেছে। তেলাওয়াত করলো, জিকির করলো, দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী ঠেকে দিয়া বেচারা নতুন হাজী চৌধুরী সাহেব বহু রাতে মাগরিবের নামাজ শেষ করিয়া অনেক সময় নষ্ট করিয়া মসজিদ থেকে বের হলো। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে 10 জন কামলা মসজিদের গেটে ঘিরে ধরেছে। চৌধুরী সাহেব অনেক সময় গড়িয়ে গেছে, টাকা দেন, তাড়াতাড়ি খরচ করে বাড়িতে যেতে হবে। এইবার চৌধুরী সাহেব কি বলছে জানেন? আমি তো লোকটা কেবল মসজিদ থেকে বের হইল, আরে টাকাটা খুচরা করার টাইম দিবে না? তোমরা বড় অধৈর্য রে। মানে চৌধুরী এমন গরম দেখাইছে, কামলারা একেবারে চুপসি গেছে। চৌধুরী সাহেব তো টাকার গরম আছে না? নাই আছে। এইবার চৌধুরী সাহেব কি করছে জানেন? আপনাদের ওই বাজারের বড় হোটেলটা আছে না, হোটেলে গেছে, মানে যেটাতে চা ভালো হয় আর কি, ওই হোটেলে ঢুকছে। হোটেলে ঢুকে দেখে, ওরে বাপরে বাপরে বাপ, মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর, মুহাদ্দিস রবিউল বাশার হুজুর, ওই রকম বড় বড় ভিআইপি নেতারা ওখানে বসিয়েছে। বিএনপির নেতা, জামাতের নেতা, ছাত্র আন্দোলনের নেতা, সবাই ওখানে বসে আছে। এখন নতুন হাজী সাহেব হোটেলে ঢুকার সাথে সাথে গলা গলি কোলা কুলি করিয়া সবাইকে আবার ইয়া করলো, কি বলে, আতর লাগাই দিস। কি লাগাই দিস? নতুন আতর নিয়ে আসছে না। এরপরে তায়েব গেছে, হেরা গুহার ঢুকছে, মক্কা গেছে, মদিনা গেছে, দুনিয়ার সব গল্প ঠেকাই দিল। এরপরে হাসিনা থেকে শুরু করে খালেদা জিয়া দিয়া ডক্টর ইউনূস পর্যন্ত সব রাজনীতি ঠেকাই দিছে। এক বৈঠকে 3 কাপ চা খাইছে। কয় কাপ? কথা কয় না। এক বৈঠকে 3 কাপ চা শেষ করিয়া দুনিয়ার সব রাজনীতি ঠেকে দিয়া বেচারা যখন টাকা খুচরা করে হোটেল থেকে বের হয়, ততক্ষণে এশার নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? কথা কয় না।
এখন কি করবে হাজী সাহেব? ওই আবার নামাজে যাওয়া লাগবে না, উনি তো নতুন হাজী, ওনাকে তো সবার আগে মসজিদ যাওয়া লাগবে। আবার মসজিদে গেল, এশা পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, বেতের পড়লো, তসবির টিপতে টিপতে তসবির 12টা বাজাইলো। দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী ঠেকে দিয়া বেচারা রাত 9:30টার সময় যখন মসজিদ থেকে বের হয়, ততক্ষণে ওই কামলার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। ওই যে চৌধুরী সাহেব, ওই যে হাজী সাহেব, কামলার টাকা পকেটে চিপি রাখিয়া, দিন মজুরের টাকা পকেটে চিপি রাখিয়া তসবির টিপতে টিপতে তসবির ছাল চামড়া তুলে ফেলেছে। উনি মনে করেছে ওই তসবি দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন সাক্ষী, ওই তসবি দানা তাকে জান্নাতে নিয়ে যাবে তো দূরের কথা, ওই তসবি দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক?